মহাকাশে ওই যে উজ্জ্বলতম নক্ষত্রটি দেখা যাচ্ছে ওরই নাম ধ্রুবতারা। পদ্মপলাশ লোচন হরি কৃপায় ভক্তশ্রেষ্ঠ ধ্রুব ওই নিশ্চল নক্ষত্র লোকে অমৃতত্ব লাভ করেছে। হে পরম ভাগবত মৈত্র, কেমন করে কোন সাধনায় বালক ধ্রুব অমৃতত্ব লাভ করেছিলেন, অনুগ্রহ করে সে কাহিনী আমাদের কাছে বর্ণনা করুন। হে বিদুর, আপনি পরম পুণ্যবান, তাই এই দাপর যুগে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আপনার পর্ণকুটিরে এক মুষ্টি তণ্ডুলকণা ভক্ষণ করে আপনাকে অনুগৃহীত করেছিলেন। তাই আজ আপনার মতো ভক্তের কাছে ধ্রুবের অলৌকিক তপস্যার কাহিনী আনন্দের সঙ্গে বর্ণনা করছি। আজ থেকে বহু শতাব্দী পূর্বে সত্যযুগে স্বয়ম্ভুব মনুর পুত্র উত্তানপাদ নামে এক রাজা পৃথিবী শাসন করত। সুনীতি ও সুরুচি নামে তার দুই রানী ছিল। তাদের মধ্যে ছোট রানী সুরুচির প্রতি রাজার প্রবল পক্ষপাতিত্ব ছিল, সেজন্য লোকে তাকে ত্রৈণ বলে নিন্দা করত। ঈর্ষাপরায়ণা ছোট রানী সুরুচির কুপরামর্শে রাজা তার বড় রানী সুনীতিকে নির্বাসন দণ্ড দিয়েছিলেন। দীর্ঘকাল পরে একদিন গহন অরণ্যে রাজা উত্তানপাদ মৃগয়া করতে গিয়ে পথ হারিয়ে ফেলল। তখন সন্ধ্যা উত্তীর্ণ প্রায়। রাজা আশ্রয়ের অনুসন্ধানে ঘুরতে ঘুরতে এক ঋষির আশ্রমে অনন্তর জগজ্জননী শিব সীমন্তিনী সতী পিতা দক্ষ প্রজাপতির নিকট অতিনিন্দা শ্রবণ করিয়া ক্রোধে ক্ষোভে অপমানে রক্তারবিন্দ তুল্য স্ফুরিত অধরষ্ট দংশন করিতে লাগিলেন। মহারাজ উত্তানপাদ, আসুন আসুন রাজন। জয়স্তু। তপোধন, আমি বন্যপরাহের পশ্চাৎ ধাবন করতে গিয়ে পথ হারিয়ে আপনার আশ্রয় প্রার্থী। আপনার শাস্ত্রপাঠে কোনো বিঘ্ন সৃষ্টি করলাম না তো? না মহারাজ, এই আরণ্যক তপবনে আপনার আগমন হয়তো বিধাতার অভিপ্রেত। বিধাতার অভিপ্রেত? মহর্ষি, আপনার কথা আমার নিকট দুর্বোধ্য মনে হচ্ছে। আসুন, আতিথ্য গ্রহণ করুন রাজন, একে একে সবই জানতে পারবেন কেন বিধাতার অভিপ্রেত।
কে? আর্যপুত্র। শুনেছি মহারানী? না মহারাজ, আপনার দাসী। শুনেছি 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 রাত্রি গভীর হলো, বিশ্রাম করবে, চলো। শুনেছি 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 ধর্ম সাক্ষী করে বলছি মা, মাতার উপর ভগবান আছেন। মহারাজ মৃগয়া করতে গেছেন বলেই জানি, কিন্তু কেন দেরি হচ্ছে বলতে পারি না। আপনাদের কোনো কথা আমি বিশ্বাস করি না। সপ্তাহ কালের মধ্যে মহারাজের ফেরবার কথা ছিল, দেখতে দেখতে পক্ষকাল কেটে গেল। মহারাজ কোথায় গেছেন যেন আপনারা গোপন করছেন। রাজন, মা সুনীতি সাক্ষাৎ লক্ষ্মী স্বরূপিনী। আপনার নিরপরাধিনী ধর্মপত্নীকে আপনি পুনর্গ্রহণ করেছেন জেনে আমি পরম প্রীতি লাভ করলাম। আশীর্বাদ করি সর্বসুলক্ষণ যুক্ত পুত্রের পিতা হয়ে শশাগরা পৃথিবীর অধীশ্বর হন। জয়স্তু। এখন তাহলে রাজধানী অভিমুখে যাত্রার আদেশ দিন তপোধন। আপনার যাত্রা শুভ হোক রাজন। এবারে আমায় আমার রাজধানীতে ফিরে যাবার অনুমতি দাও শুনেছি। এখনো কি আমার উপর অভিমান গেল না? আবার আমি তোমায় বলছি শুনেছি, তুমি আমার প্রধানা মহিষী। ছোট রানী সুরুচির কুপরামর্শে তোমাকে নির্বাসন দণ্ড দিয়ে যে অপরাধ করেছি তার প্রায়শ্চিত্ত আমাকে করতেই হবে। বলো বলো, এখনো কি আমাকে ক্ষমা করতে পারোনি? বলো। ও কথা বলে আমায় অপরাধী করবেন না মহারাজ। অদৃষ্টের লিখন কেউ খণ্ডন করতে পারে না। না হলে আপনার মতো সর্বগুণান্বিত স্বামীর স্নেহ থেকে বঞ্চিত হব কেন? না না, আমার স্নেহ দৃষ্টি থেকে তুমি বঞ্চিত হওনি, সবই নিয়তি। শুনেছি, আজ আমি তোমার কাছে শপথ করছি, তোমাকে সসম্মানে আমি রাজপ্রাসাদে ফিরিয়ে নিয়ে যাব। তুমি হবে আমার মহারানী। না না মহারাজ, আমি মহারানী হতে চাই না। সামান্য দাসীর মতো প্রাসাদের এক কোণে একটু আশ্রয় পেলি নিজেকে ভাগ্যবতী বলে মনে করব। না না শুনেছি, দাসীর মতো নয়,
তুমি হবে আমার মহারানী, আমার নয়নের মণি। আসি তবে। কত না রজনী বিফলে কাটিল নয়নের দীপ জ্বালা, কত না রজনী বিফলে কাটিল নয়নের দীপ জ্বালা, দক্ষিণা বাতাসে সুরভি বিলায়ে শুকালো কত না মালা, নয়নের দীপ জ্বালা, কত না রজনী বিফলে কাটিল। বধুয়া তোমারে কোন জাদু করি রেখেছে বাঁধিয়া, মায়া জালে ঘেরি বিরহ শয়নে কেঁদে মরে যাই, কত সে কুঞ্জবালা, নয়নের দীপ জ্বালা, কত না রজনী বিফলে কাটিল। দিবা চলে যায় সোনালি পাখায় চম্পক তরু সাথে, দিবা চলে যায় সোনালি পাখায় চম্পক তরু সাথে, তোমারি লাগিয়া অধীর কপিয়া পিউ কাহা পিউ ডাকে, কোথা কোন ফুল গন্ধ করে বুঝিব ফুলালো, ভাবিবারে বারে প্রেমের দেউলে বিফলে সাজাই আরতি অর্ঘ্যদালা, নয়নের দীপ জ্বালা, কত না রজনী বিফলে কাটিল নয়নের দীপ জ্বালা। কলাসখী শাড়ি কে? ও বুঝেছি, সত্তর যুগের পাশে কিনা এমনি মনে কথাটি টের পেয়েছো? আচ্ছা শাড়ি বলতো, আজকের মালা গাঁথাও কি বৃথা যাবে? মালতী, মানিনীর আমার মান হয়েছে। হ্যাঁ, আর অত আদিক্ষেতার কাজ নেই, যেখানে গিয়েছিলে সেখানে থাকলেই পারতে। এই দেখো, কোনো কথা না শুনেই রাগ। আচ্ছা কোথায় গিয়েছিলাম বলো তো? কি করে বলবো, আমি তো আর হাত গুনতে জানি না। আরে শোনো শোনো, কাউকে বলবে না বলো। কি? আগে তিন সত্যি করো। বাবা বাবা, অত ভনিতার কি দরকার? কি বলবে তাই বলো না, আমি তিন সত্যি করছি। বলবো না বলবো না বলবো না। আহা হা, মালতী তুমি যেন আমার স্বর্গের চাঁদ। খুব হয়েছে, কি বলছো তাই বলো আগে। শোনো, মহারাজের সঙ্গে মহারানীর তপবনে হঠাৎ মিলন হয়েছে। মহারাজ তাকে মহাসমারোহে ফিরে আনবেন বলে কথা দিয়ে এসেছেন। হ্যাঁ বলো কি?
একথা শুনলে ছোট রানী যে জ্বলে পড়ে যাবে। তা হয়তো যাবে। আরে শোনো, তোমার 370 কথা ভুলো না জানো। মেয়ে ছেলে পেটে আবার কথা থাকে না। মহারাজ একথা কাউকে বলতে নিষেধ করে দিয়েছেন। তুমি নিশ্চিন্ত থাকো, একথা কাক পক্ষেও টের পাবে না। হবে না তো? না গো না। সুরুচি, তোমার জন্য কি চমৎকার পদ্ম এনেছি, দেখো। সুরুচি, সুরুচি, ছোট রানী, দরজা খোলো। বলবো না, বলবো না, বলবো না, কাক পক্ষীটাও টের পাবে না। কি হলো কি শুনি, কি বলবি না? সে অনেক কথা। উনি আবার 370 করে নিয়েছেন, কেমন করে বলবো বলো? বলেছেন কাউকে বলো না, কাক পক্ষীটাও যেন টের না পায়। শোন মহারানী, আমায় বললে কোনো দোষ হবে না, বুঝলি? আমি তো সখী, যেমন গোপন কথাতে বল না। বলবো? কি জ্বালা, বলছি আমায় বললে কোনো দোষ হবে না। হবে না তো? না না, দোষ হবে না, বল। তবে শোনো, মহারাজ তপবনে বড় রানীর কাছে গিয়েছিলেন। বড় রানী? আজ আমি তোমার কাছে শপথ করছি সুনীতি, তোমাকে আমি সসম্মানে রাজপ্রাসাদে ফিরিয়ে নিয়ে যাব। তুমি হবে আমার মহারানী। সুরুচি, সুরুচি। না না মহারাজ, আর আমি আপনার কোনো কথা বিশ্বাস করি না। সুরুচি, অমন করো না সুরুচি। আর আমি তোমার কাছে কোনোদিনও সুনীতির নাম উচ্চারণ করবো না। কি করলে তুমি সুখী হবে বলো তো? সুখী? আপনি আমার সত্যি সুখী দেখতে চান মহারাজ? নিশ্চয়ই। বলো রানী, কি করলে তুমি সুখী হবে? তবে প্রতিজ্ঞা করুন মহারাজ, তাকে আর কোনোদিন রাজপ্রাসাদে ফিরিয়ে আনবেন না, কোনোদিন তার কথা মনের কোনো স্থান দেবেন না। আমি প্রতিজ্ঞা করছি তোমার কথা অক্ষর অক্ষরে পালন করবো। এবার তুমি সুখী হয়েছে তো? আর আরেকটা কথা। কি বলবেন সংকোচে বলো। আপনাকে আরেকটু প্রতিজ্ঞা করতে হবে মহারাজ। কি প্রতিজ্ঞা সুরুচি? যদি যদি আমার গর্ভে আপনি পুত্র লাভ করেন, তবে সেই হবে আপনার রাজ সিংহাসনের ভবিষ্যৎ উত্তরাধিকারী। সুরুচি, এই আমার একমাত্র কামনা মহারাজ। মহারাজ বলুন, উত্তর দেন। বেশ, তাই হবে। তোমার মনস্কামনাই পূর্ণ হবে। আগুন হাওয়ায় লাগলো দোলা গুরু পথের সাথে, আগুন হাওয়ায় লাগলো দোলা গুরু পথের সাথে, ফুলে ফুলে গুন 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 গুন, ফুলে ফুলে সকল ভ্রমর আকুল সুরে ডাকে গুরু পথের সাথে। মঞ্জির বাজে কাশিনী চিনি চঞ্চল চরণে, দুরু দুরু কম্পিত হিয়া প্রথমায় মিলনে লগনে। মঞ্জির বাজে কাশিনী চিনি চঞ্চল চরণে, দুরু দুরু কম্পিত হিয়া প্রথমায় মিলনে লগনে। মঞ্জির বাজে কাশিনী চিনি চঞ্চল চরণে। কোনে কোনে বাজে প্রেমের বাঁশি, গন্ধ বিলায় কুসুম রাশি রাশি। কোনে কোনে বাজে প্রেমের বাঁশি, গন্ধ বিলায় কুসুম রাশি রাশি। সরুন রাঙা পারুল বন্ধু তাকায় পথের বাঁকে কুরু বকের সাথে। আগুন হাওয়ায় লাগলো দোলা গুরু বকের সাথে। কথা না বললে তো আমার ঘরে বইই গেল। আমার যেদিকে দু চোখ যায় আমি চলে যাব।
কোথায় যাওয়া হচ্ছে শুনি? আজ সন্ধ্যে থেকে একটা বাঘ প্রাসাদের চারদিকে ঘুরে বেড়াচ্ছিল। যাও, সেদিকে দু চোখ যাওয়ার গিয়ে দেখো না। বাবা, হ্যাঁ গো, সত্যি বাঘ ঘুরছিল? সত্যি নয় তো কি? আর কখনো প্রতি পরম গুরুর সামনে তিন সত্যি করবে? তখনই বলেছিলাম না যে মেয়ে ছেলের পেটে কথা থাকে না? যাও, দরজাটা বন্ধ করে দিয়েছে। ওরে বাবারে, ও আমি পারবো না, তুমি বন্ধ করে দিয়েছো। ছোট রানীকে গোপন কথাটা বলে দিয়ে কি সর্বনাশটাই না করলে বলো দেখিনি? আমি আমি আবার কি সর্বনাশ করলাম? তোমার মুখ থেকে সব কথা শুনেই তো ছোট রানী মহারাজকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছেন যে বড় রানীকে আর কোনোদিন রাজপ্রাসাদে ফিরিয়ে আনতে পারবেন না। তাছাড়া ওই ছোট রানীর ছেলে হলে সেই তো রাজা হবে। ছোট রানীর ছেলে রাজা হবে? বিদুর, দুঃখের অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ না হলে সত্যোপলব্ধি হয় না। রাজা উত্তানপাদ যখন বড় রানী সুনীতির কোনো সংবাদই নিলেন না, তখন ক্ষোভে, দুঃখে, অভিমানে অপমানিতা নারী চোখের জল ফেলতে ফেলতে গহন অরণ্য মধ্যস্থ তপবনে দিনাতিপাত করতে লাগলেন। রাজা উত্তানপাদের সঙ্গে রানী সুনীতির যে আকস্মিক মিলন ঘটেছিল, তারই ফলে বিশ্বনিয়ন্তার অলঙ্ঘ বিধানে রানী সুনীতির গর্ভে ভক্তরাজ ধ্রুব জন্মগ্রহণ করলেন। ঠিক তার পরবৎসর রাজকীয় আড়ম্বরের মধ্যে রানী সুরুচির উত্তম নামে একটি পুত্র হল। ওদিকে তপবনে পিতৃস্নেহবঞ্চিত শিশু ধ্রুব মাতা সুনীতি স্নেহাঞ্চল ছায়ায় ও নিষ্পাপ তাপস বালকগণের মধ্যে দিনের পর দিন শশীকলার মতো বর্ধিত হতে লাগলো। এমনি করে পঞ্চবর্ষ অতিক্রান্ত হল। सर्वजगो स्वरूपायो सर्गायो परमेष्ठिने सप्तधर्मो पालकाय नमो शिव जगत्पते प्रियानात्मा जोसौ मत्ते नमामि प्रणतपालकं सुखदायो प्रसन्नायो येन लब्धं मया तनुं नित्यतुभ्यं नमो नित्यं शंकराय नमो नमः। বৎস ধ্রুব, তোমার অসামান্য স্মরণ শক্তির পরিচয় পেয়ে আমি গৌরব বোধ করছি। আশীর্বাদ করি ভগবানের কৃপায় তুমি তোমার পবিত্র পিতৃকুলের মর্যাদা বৃদ্ধি করো। হাই ধ্রুব, আচার্যদেব তোমার পিতৃকুলের কথা বললেন, কিন্তু তোমার পিতার নাম তো কখনো শুনিনি ভাই। পিতার নাম জানি না তো ভাই। ওমা, কি লজ্জার কথা, তুমি তোমার পিতার নাম জানো না? ছি ছি, ধ্রুব পিতার নাম জানে না। ছি ছি, ধ্রুব পিতার নাম জানে না। ছি ছি। কি বাবা, কি কি হয়েছে বল? অঙ্ক করছিস কেন? ঠিক অঙ্ক করছিস, বল বল কি হয়েছে? কেউ তিরস্কার করেছে? মা, বল বাবা। কেন তুমি এতদিন বলনি? কি বলিনি রে পাগল? কেন কেন তুমি এতদিন বলনি আমার পিতাকে? তোমার পিতাকে? বলো বলো মা, অমন চুপ করে রইলে কেন? বলো তোমার পিতাকে। আমার কাছে আমি তোমাকে বলছি কে তোমার পিতা। দিদি, না না, ধ্রুব মা, তোমার কেউ নেই বাবা, আমি তোর সব, আমি তোর মা, তোর কেউ নেই বাবা। না শুনিতে, অভিমানের বশে ধ্রুবকে তার পিতৃ পরিচয় থেকে বঞ্চিত করে কোনো লাভ নেই। শোনো বৎস, তুমি এক মহান কুলে জন্মগ্রহণ করেছ। স্বয়ম্ভুব মনু তোমার পিতামহ, আর তার পুত্র শতরূপাপতি মহারাজ উত্তানপাদ তোমার পিতা। মহারাজ উত্তম ফল আমার
অমাত্য শ্রুত শর্মা, অযথা রাজকার্যে কালক্ষেপ না করে বিচার্য বিষয়গুলি একে একে বলুন। মহারাজ, যদি অভয় দেন, রাজশালক সুকর্ণের বিরুদ্ধে প্রজাদের অভিযোগগুলি সর্বাগ্রে নিবেদন। সুকর্ণের বিরুদ্ধে অভিযোগ? উত্তম। যদি প্রমাণ করতে পারেন তবে আমার নিকট নিশ্চয়ই ন্যায় বিচার পাবেন। ব্রাহ্মণ, মহারাজের নিকট আপনার অভিযোগ নির্ভয়ে জ্ঞাপন করুন। মহারাজ, সুকর্ণের অত্যাচারে হতভাগ্য প্রজারা দলে দলে দেশত্যাগ করছে। এই ধর্মজ্ঞানহীন পাষণ্ড আমার কুমারী কন্যাকে নদীর ঘাটে কুপ্রস্তাব তারা অপমান করেছে। মহারাজ, প্রয়োজন হলে আমি আমার কন্যাকে রাজসভায় আনতে পারি। আপনার কথা আমি অবিশ্বাস করি না ব্রাহ্মণ। আমি নিশ্চয়ই এর প্রতিকার করব। আপনি নিশ্চিন্ত হন। মহারাজ, বলো, তোমার কি অভিযোগ? মহারাজ, আমি গোপপল্লী থেকে এসেছি। রাজশালক সুকর্ণ গোচারণ ভূমি থেকে বলপ্রয়োগে আমাদের শ্রেষ্ঠ গাভীগুলিকে হরণ করে অর্থের লোভে অনার্জিত কাছে বিক্রয় করেন। প্রতিবাদ জানালে আমাদের উচ্ছেদ করার ভয় দেখান। মহারাজ, এরূপ অত্যাচার চলতে থাকলে আমরা ধ্বংস হয়ে যাব। রক্ষী, মহারাজ। সুকর্ণকে সংবাদ দাও, আমি এখনই তার বিচার করব। মহারাজ, ব্যাপার কি? হঠাৎ এই অবাঘার প্রতি কৃপা দৃষ্টি কেন? এই যে সুকর্ণ, এসো এসো। এই দেখো না, সকলে তোমার বিরুদ্ধে অভিযোগ এনেছে। কি করি বলো তো? কে কে অভিযোগ এনেছে শুনি? কার ঘাড়ে কটা মাথা? মানুষের ঘাড়ে আর কটা মাথা থাকে হে ভায়া? অবশ্য রাজশালকদের কথা স্বতন্ত্র। বিদূষক, চুপ করে কেন মহারাজ? বলুন, কে অভিযোগ এনেছে? কজনেরা নাম করব? এই মেয়েরাই সব। ওই তো গোপপল্লী থেকে। বটে, এত দূর স্পর্ধা! আমি রাজশালক সুকর্ণ, রাজদণ্ডকে আমি গ্রাহ্য করি না। উত্তম, সে বাবা, এমন করে মারতে নেই। দেখছো না কত লাগছে? কোথায় আবার মারছে শুনি? বাচ্চাকে একটু খেলতেও দেবে না তোরা? যাই বলো বাপু, তোমার ছেলেটি বড় নিষ্ঠুর হয়েছে। এই বয়স থেকে ওকে অত প্রশ্রয় দিও না। জানি গো জানি, আমার ছেলের উপর তোমাদের যত রাগ আর যত টান সে ঘুটে কুড়ুনির ওপর। শোন মালতী, ভবিষ্যতে আর কোনোদিন আমার ছেলেকে শাসন করতে আসিস না। তুই বন্ধা নারী, ছেলের মর্ম তুই কি বুঝবি? এই ঘাট হয়েছে বাপু, ঘাট হয়েছে। আর যদি কখনো তোমার ছেলেকে কিছু বলি, কিন্তু দোহাই তোমার, আমাকে বন্ধা নারী বলে সাপমনি করো না। চমৎকার! অঙ্গ প্রত্যঙ্গের কি দৃপ্ত ভঙ্গি! সুরুচি, কে অপরিচিতা রঙ্গিনী? তিনি কি ছদ্মবেশিনী কোন দেব নটি? অসভ্য বব্বর! মালতী, রসনা সংযত করে কথা বল। অহো, কি তেজ, কি অবারিত বিষ বাক্য বর্ষণ! এ তুমি কাল ভুজঙ্গিনী। ও মা, ওকে তুমি চেনো না দাদা? ও যে আমাদের বিদূষক পত্নী মালতী, আমার প্রিয় সহচরী। বটে বটে, ওই তোমাদের বিদূষক পত্নী। আর শোনো সুরুচি, বিদূষককে আমি কঠিন শাস্তি দেবো। কেন, সে আবার কি করলে? সে আমার অপমান করেছে। বলো কি, তোমায় অপমান করেছে? হ্যাঁ, রাজার সভাসদদের সাক্ষাতে বলেছে আমার ঘাড়ে নাকি একটা মাথা গজিয়ে। সে কি? এত দূর স্পর্ধা! মহারাজ কোথায়? তিনি বিচার করছেন, রাজদণ্ড হাতে নিয়ে বিচার করছেন। বিচার বিচার। শ্রোতব্যাম মন্তব্যাম নিদিধ্যাসিতব্যাম, অর্থাৎ শ্রবণ করিবে, মনন করিবে, ধ্যান করিবে। কিন্তু বৎসগণ, সুপক্ষীর ন্যায় শব্দের অর্থহীন অনুকরণে জ্ঞান বৃদ্ধি হয় না। প্রত্যেকটি শব্দের অর্থবোধের দ্বারা পাঠাভ্যাস করিবে। পিতা, ধ্রুব আসেনি? ধ্রুব? না মা, ধ্রুব তো আজ আসেনি। ধ্রুব না আসাতে আমি একটু বিস্মিত হয়েছি, কারণ পাঠে তো সে কখনো অনুপস্থিত থাকে না। কোথায় গেল সে? তপবনে নেই, পাঠাভ্যাসেও আসেনি। সৌম্য, বিমারক, মন্ডন, তোমরা একটু দেখো তো কোথায় গেল ধ্রুব। তুমি তাকে কোনো প্রকার ভৎসনা করনি তো মা? যে অভিমানী ছেলে! না পিতা, আমি তো তাকে কিছুই বলিনি। কে এই দেব শিশু? কে তুমি বলো? আমার নাম ধ্রুব। ধ্রুব, তুমি কোথা থেকে এসেছো ধ্রুব? তোমার পিতার নাম? আমি তপবন থেকে আসছি। আমার পিতার নাম বলো বলো বৎস। মহারাজ উত্তানপাদ। মহারাজ উত্তানপাদ? মহারাজ উত্তানপাদ? তবে কি
তবে কি আমার নির্বাসিতা মহিষী সুনীতির পুত্র? হ্যাঁ পিতা। পিতা, পিতা, ওরে ওরে আমার হতভাগ্য পুত্র, তোর নিরপরাধিনী জননীর প্রতি আমি ঘোরতর অবিচার করেছি। আমায় ক্ষমা কর, আমায় ক্ষমা কর। আয় আয়। শুভ শুভ। কিসের জয়ধ্বনি? মহারাজ, এ ওই ভিখারি বালক। আর যে সুরুচি দেবী ভিখারি বালক নয়, নির্বাসিতা রাজমহিষী সুনীতি দেবীর গর্ভসম্ভূত এই শিশু মহারাজ উত্তানপাদের ঔরসজাত সন্তান ধ্রুব। স্তব্ধ চাটুকার ব্রাহ্মণ। অর্বাচীন শিশু ও আসন তোর জন্য নয়, নেমে আয় ওখান থেকে। বামুন হয়ে চাঁদের হাত। পিতা, শোন মূর্খ বালক, ভগবান শ্রীহরির আরাধনা করে যদি কোনোদিন আমার গর্ভে জন্মাতে পারিস, তবে এই সিংহাসনে বসবার অধিকার পাবি, তার আগে নয়। ভগবান শ্রীহরির আরাধনা করে? হ্যাঁ, একমাত্র শ্রীহরির দর্শন পেলে পঙ্গগিরি লঙ্ঘন করতে পারে। মনে রাখিস মূর্খ। দাসী পুত্রের আবার সিংহাসনের লোভ। পথ পশু। মা, দাসী পুত্রের আবার সিংহাসনের লোভ। একমাত্র শ্রীহরির দর্শন পেলে পঙ্গগিরি লঙ্ঘন করতে পারে। মনে রাখিস মূর্খ। শোন মূর্খ বালক, ভগবান শ্রীহরির আরাধনা করে যদি কোনোদিন আমার গর্ভে জন্মাতে পারিস, তবে এই সিংহাসনে বসবার অধিকার পাবি। ছি বাবা, কেঁদো না, লক্ষ্মী বাপ আমার। তোমার ছোট মা ঠিক কথাই বলেছেন, শ্রীহরির কৃপায় পঙ্গুও গিরি লঙ্ঘন করতে পারে। সত্যি মা? সত্যি পঙ্গু গিরি লঙ্ঘন করতে পারে? ওহে পাগল, করুণাময় শ্রীহরির দর্শন পেলে মানুষের আর কোনো কাম্যই থাকে না। দেবরাজ ইন্দ্রের সিংহাসনও তুচ্ছ মনে হয়। মা, শ্রীহরির দর্শন কেমন করে পাবো মা? কোথায় তিনি থাকেন? তিনি কি এক জায়গায় থাকেন রে? আকাশে, বাতাসে, মাটিতে, বৃক্ষে, ফলে, ফুলে, সর্বভূতে, সর্বজীবের মধ্যে তিনি নিত্য বিরাজমান। সেই ভক্তবৎসল হরিকে যে কায় মনোবাক্যে ডাকতে পারে, তিনি তার কাছেই ধরা দেন। মা। কি বাবা? মা, শুনেছি মুনি ঋষিরা যুগ যুগ ধরে বনে বনে হরিকে ডাকেন, সত্যি মা? হ্যাঁ বাবা, এখন একটু ঘুমো দেখিনি, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। হরির দর্শন পেলে পঙ্গু গিরি লঙ্ঘন করতে পারি? শ্রীহরির দর্শন পেলে পঙ্গু গিরি লঙ্ঘন করতে পারে? আকাশে, বাতাসে, মাটিতে, বৃক্ষে, লতায়, সর্বভূতে,
दक्षिणे विराजमान। जोग जोग प्रभु तब अनुराग खबर जंगम जागे। जोग जोग प्रभु तब अनुराग खबर जंगम जागे। चरण कमल पर अगणित मधुकर, चरण कमल पर अगणित मधुकर, भक्त हृदय गुंजरे। जगो जगो पद पलाश लोचन, जागो जागो। हे मधुकैटभ दर्प विनाशन, हे कमलापत पाहि जनार्दन। हे मधुकैटभ दर्प विनाशन, हे कमलापत पाहि जनार्दन। तारण कारण दुख भय बारण, नीत निरंजन धरणी परे। जागो 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 जागो, नारायण हरे हरे। जागो जागो पद पलाश लोचन, जागो जागो। পদ্ম পলাশ লোচন হরি, পদ্ম পলাশ লোচন হরি। পদ্ম পলাশ লোচন হরি। মা, না না, আমি যাব, আমি যাব। হরি হরি, আমি যাব, আমি যাব। হরি হরি। না না না, হরি হরি। ধ্রুব কোথায় গেল? ধ্রুব 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 কোথায় গেল? ধ্রুব 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 ধ্রুব। ধ্রুব, কি হলো মহারাজ? অমন করে জেগে উঠলেন কেন? চুপ করে রইলেন যে? ঘুমের ঘরে কার নাম ধরে ডাকছিলেন? এখন আপনি সে ভিখারি বালকের কথা ভুলতে পারেননি দেখছি। ধ্রুব, ধ্রুব কোথায় গেল? জানি না পিতা, ঘুম ভেঙে দেখি শূন্য শয্যা, মুক্ত দুয়ার, কক্ষে ধ্রুব নেই। আমার ধ্রুবকে ফিরিয়ে দিন, আমার ধ্রুবকে ফিরিয়ে দিন।
পদ্ম পলাশ লোচন হরি, দেখা দাও। পদ্ম পলাশ লোচন হরি, দেখা দাও। হে বৃক্ষ, তুমি কি আমার সেই পদ্ম পলাশ লোচন হরি? বলো বলো বৃক্ষ, তুমি কি আমার সেই পদ্ম পলাশ লোচন হরি? হরি, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও। হরি। লতা, হে পুষ্পিতা লতা, তুমি কি আমার সেই পদ্ম পলাশ লোচন হরি? বলো বলো লতা, তুমি কি আমার সেই পদ্ম পলাশ লোচন হরি? বলো বলো লতা, কথা বলছো না কেন? বলো, তুমি কি আমার সেই পদ্ম পলাশ লোচন হরি? হরি, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না ঠাকুর? দেখা দাও, ওগো দেখা দাও। তোমার জন্য আমি আমার মাকে ছেড়েছি, সবাইকে ছেড়েছি, তবু তুমি আমায় টাকা দেবে না? থামো থামো কিরাত, বেরো না, বেরো না। কে? কিরাত, কিরাত, হে কিরাত, অবলা পাখিকে মারলে হরি রাগ করেন। মেরো না কিরাত, ভগবান কষ্ট পাবেন। কে? কে? তুই কে রে? কার ছেলে রে? আমার মতন একটা বুনো মানুষের বুকে তুই দাগ কেটে দিলি। তোর কথায় আমার পাষাণ প্রাণ কেঁপে উঠল। আমি আমি ধ্রুব, আমি ভগবানকে খুঁজতে বেরিয়েছি। তুমি বলতে পারো কোথায় গেলে তার দেখা পাবো? তোর মাথা একেবারে খারাপ হয়ে গেছে রে পাগল। তুই ভগবান হরিকে খুঁজে বেড়াচ্ছিস। ভগবানের দেখা কেউ কখনো পায়? আয় পাগল, তুই আমার কোলে আয়, আমি তোর মা বাপের কাছে পৌঁছে দিয়ে আসি। না না না, আমি তোমার কাছে যাবো না, আমি বাবা মার কাছে যাবো না। আমি পদ্ম পলাশ লোচন হরির দেখা না পেয়ে কোথাও যাবো না। এমন ছেলে তো আমি কখনো দেখিনি। এ নিশ্চয় কোনো দেবতা আমাকে ছলনা করতে এসেছে। না না কিরা, আমি দেবতা নই, আমি ধ্রুব। কিরা, তুমি বলো না কোথায় গেলে শ্রীহরির দেখা পাবো? আমার অপরাধ ক্ষমা করো ঠাকুর, আর আমার সঙ্গে ছলনা করো না। তুমি ধ্রুব নও, তুমি আমার ঠাকুর। আমি শপথ করছি আজ থেকে জীবনে আর কোনোদিন হিংসা করব না, পাখি আর আমি মারব না। দুটো পলক নিচ্ছে তাই এমন। দাঁড়া, দেখাচ্ছি মজা। মামা মামা, দেখো না রাজা দুটো পলক নিতে দিচ্ছে না। দাঁড়া, বেটাকে দেখাচ্ছি মজা। কি হচ্ছে সুকর্ণ? নিরীহ রাজহংসের উপর অত বীরত্ব কেন? ছেড়ে দাও, মরে যাবে যে। আরে কেও মালতী বল্লভ বিদূষক, তোমার যে দেখছি ধর্মজ্ঞান একেবারে টনটনে হয়ে উঠলো। ঠিক সুকর্ণ, ঠিক তোমাকে। একটা অবলা রাজহংসের উপর অত্যাচার করতে তোমার কি বিন্দুমাত্র করুণা হয় না? মামা, দুটো পালক দাও না। ছি বাবা, পশু পক্ষীর উপর অত্যাচার করলে ভগবান রাগ করেন। মামা দুটো পালক দেবেন বলেছেন, তুমি বানা দিচ্ছ কেন? উত্তম, বিদূষক আমার বন্ধু, তোমার পিতৃব্য স্থানীয়। মুখে তুমি বলতে নেই বাবা, আপনি বলো। আপনি? না বাবা, আমি ওকে আপনি বলতে পারবো না। উত্তম, মামা, দেখো না পিতা কেমন করছে। চলে এসো উত্তম, আমি এখনই তোমার মাকে গিয়ে বলছি। একজন চাটুকারের পরামর্শে নিজের ছেলেকে এভাবে তিরস্কার করা আপনার উচিত হয়নি মহারাজ। আমি এখনই সুরুচিকে গিয়ে বলছি। সুকর্ণ, শোনো শোনো সুকর্ণ। বনে বনে
ধ্রুব, কোথায় গেলি বাবা? আর আমি তোকে ছেড়ে থাকতে পারছি না বাবা। তুই যেখানে গেছিস আমিও সেখানে যাব। এ কি মা, এত রাত্রে শয্যা ত্যাগ করে কোথায় তুমি যাচ্ছ মা? আমায় যেতে দিন পিতা। আমার ধ্রুব যেখানে গেছে আমার সেখানে যেতে দিন। শয্যা আমার কাছে কণ্টক হয়ে উঠেছে। এই পবিত্র তপবনে থাকতে আমার শ্বাসরোধ হয়ে আসছে। আমায় বাধা দেবেন না পিতা, আমায় বাধা দেবেন না, আমায় বাধা দেবেন না। অধীর হয়েও না মা, ঘরে চলো। এই অন্ধকার রাত্রে গহন অরণ্য পথে কোথায় তুমি যাবে মা? আশ্রমবাসীরা চারিদিকে অনুসন্ধান করছে, নিশ্চয়ই তার সন্ধান পাওয়া যাবে। এখন ঘরে চলো মা, চলো। সর্বাণী, পিতা, সুনীতিকে শয়নকক্ষে নিয়ে যাও। পিতা, দেখতে দেখতে কতদিন হয়ে গেল। আমার দুধের বাচ্চা কোথায় গেল কেউ জানে না। বলুন পিতা, সে কি বেঁচে আছে? আমার ধ্রুব কি বেঁচে আছে? বলুন, বলুন পিতা। দেখা দাও পদ্মপলাশ লোচন হরি, 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 দেখা দাও। পদ্মপলাশ লোচন হরি, দেখা দাও পদ্মপলাশ লোচন হরি, দেখা দাও। খাও বাবা, পেট ভরে খাও। দিন দিন ছেলের যা চেহারা হচ্ছে, সত্যি রানীমা তোমার বড্ড রোগা হয়ে গেছে। সকাল থেকে 8 বার পেট ভরে খাই। চুপ কর, অমন করে আর খুঁড়িস নি, বাচ্চা আমার রোগা হয়ে যাবে। দেখা দাও হরি, দেখা দাও পদ্মপলাশ লোচন, দেখা দাও, দেখা দাও। বৎস ধ্রুব, পদ্মপলাশ লোচন হরি, পদ্মপলাশ লোচন হরি। ধ্রুব, আমি পদ্মপলাশ লোচন হরি নই। তুমি পদ্মপলাশ লোচন হরি নাও, তবে তুমি কে ঠাকুর? আমি মহাদেব। যুগ যুগ ধরে সেই পদ্মপলাশ লোচন হরির তপস্যা করতে করতে আমি পাষাণ হয়ে গেছি বৎস। তুমি মহাদেব, তুমি শিব। ওগো ঠাকুর, তুমি আমাকে বলে দাও কোথায় গেলে তার দেখা পাবো। ধ্রুব, আমি তোমার অলৌকিক ভক্তি থেকে চমৎকৃত হয়েছি। আশীর্বাদ করি অচিরাত তুমি সেই ত্রিভুবন সেবিত শ্রীহরির দর্শন লাভে সমর্থ হও। বৎস, ধৈর্য ধারণ পূর্বক আরাধনা করো, নিশ্চয়ই তোমার মনস্কামনা পূর্ণ হবে। ঠাকুর কোথায় গেলে? ঠাকুর, ঠাকুর কোথায় গেলে? ঠাকুর, রোজি রোজি যন্ত্রে বাজে বিনা যন্ত্র, মন্ত্র বুঝিলা তরি। তনু মন দিশাহারা, দুনয়নে বহেরারা, চরণ কমল দুটি সরি।
মন দিয়েছে পদ যুগ হে চির সুন্দর মন দিয়েছে পদ যুগ হে চির সুন্দর নমো নারায়ণ হে পুরুষোত্তম বিরাজিত ত্রিভুবন ভরে চরণ কমল দুটি শরী জনমে জনমে সব নাম গান গাহে জয় জয় হরে মুরারে হে করুণাময় দীন দয়াল প্রভু হে করুণাময় দীন দয়াল প্রভু কান্দারি ভব পারবারে জয় জয় হরে মুরারে শেষ নাগতব আসন অভিনব ক্ষীরদ সিন্ধু সাই কি মহিমা করে কব ভক্ত হৃদয়ে চির মধুবন কুঞ্জে যাত চলিলার বধরে চরণ কমল দুটি শরী পলাশ লোচন হরি এতদিনে দয়া হলো বলো বলো এতদিনে দেখা দিলে ধ্রুব আমি পদ্মপলাশ লোচন হরি নই আমি তাঁরই সেবক নারদ আপনি দেবর্ষী নারদ বলুন দেবর্ষী কোথায় গেলে পদ্ম পলাশ লোচন হরিকে পাবো বৎস ধ্রুব আমি জন্ম জন্মান্তর ধরে স্বর্গে মর্তে রসাতলে আমার এই বীণা যন্ত্র বাজিয়ে হরিগুণ গান করে বেড়াচ্ছি তবু আজও আমি সেই পরম রহস্যময় গোলক বিহারী শ্রীহরির মহিমা বুঝতে পারিনি যা আমি নিজেই বুঝিনি তা আমি তোমাকে কি করে বোঝাবো বৎস আমার সঙ্গে ছলনা করো না ঠাকুর আচার্য দেবের কাছে আর মার কাছে শুনেছি তুমি পদ্ম পলাশ লোচন হরির নিত্য সহচর আমাকে বলে দাও কেমন করে তার দেখা পাবো ওরে অবোধ শিশু পদ্মপলাশ লোচন হরির দর্শন লাভ সহজ নয় ক্ষুরস্ব ধারা নিশিতা দূরত্বয়া দুর্গম পথস্তৎ কবয় বদন্তি এই পথ অতি দুর্গম পথ বৎস নিবৃত্ত হও এই পথ তোমার মতো সুকুমারমতী শিশুর পথ নয় যাও বৎস মাতা পিতার নিকট ফিরে যাও অধ্যয়নই তোমার একমাত্র তপস্যা যাও বৎস সংসারে ফিরে যাও মায়ের অশ্রু মোচন করো ও কথা বলো না ঠাকুর ও কথা বলো না পদ্ম পলাশ লোচন হরির দেখা না পেলে আমি কিছুতেই যাবো না আমি কিছুতেই যাবো না তোমার পায়ে পড়ি ঠাকুর তুমি আমাকে বলে দাও কি করলে হরিকে পাবো নিষ্ঠুরের মতো আমাকে ফিরে যেতে বলো না ওরে পাগল অবুঝ হোস না ওঠ শ্রীহরির দর্শন লাভ সহজে মেলে না রে সহজে মেলে না তার জন্য করতে হয় কঠোর তপশ্চর্যা আমি তোমায় গুরু করলাম ঠাকুর তুমি আমাকে পথ দেখাও মন্ত্র দাও যে কোনো কঠিন তপস্যা আমি করব শুধু তুমি বলে দেবে কেমন করে তপস্যা করতে হয় বৎস শ্রীহরির প্রতি তোমার ঐকান্তিক নিষ্ঠা দেখে আমি শুধু মুগ্ধ নই বিস্মিত হয়েছি গুরুদেব আর বিলম্ব করো না তুমি আমাকে বলে দাও কেমন করে তপস্যা করতে হয় কি তার মন্ত্র ধন্য ধন্য ধ্রুব ধন্য তোমার অচলা ভক্তি শোনো বৎস এখান থেকে বহু যোজন দূরে শ্রীহরির পরম প্রিয় স্থান মধুবন তোমাকে সেই মধুবনে যেতে হবে তারপর সেই মধুবন প্রান্ত সায়নী পুণ্যশলীলা কালিন্দী নদীতে অবগাহন স্নান করে শুদ্ধান্তকরণে শুদ্ধাচারে কঠোর সংযমের সঙ্গে যোগাভ্যাস করতে হবে গুরুদেব আমি তোমার উপদেশ অক্ষরে অক্ষরে পালন করব বলো কোন মন্ত্রে পদ্ম পলাশ লোচন হরি সন্তুষ্ট হবেন শোনো বৎস
যোগাসনে বসে অমৃতময় পরম ধ্রুব ওং নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করতে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। অনুশোচনার দুঃসহ ঝরায় অহরাত্র আমার বিবেক চলে পড়ে যাচ্ছে। মহারাজ, বিদূষক, সেই নিষ্পাপ শিশুর অশ্রু সজল মুখখানি আমি যে কিছুতেই ভুলতে পারছি না। যেদিন সে চলে গেল সেদিন থেকে সাধু মা তারা একে একে সবাই আমায় পরিত্যাগ করে চলে গেছেন। কই, তুমি যে আমায় এখনো পরিত্যাগ করে যাওনি বিদূষক? মহারাজ, দেবর্ষি, আমার চরম দুঃসময়ে আপনার আবির্ভাব। জয় হোক উত্তানপাদ। আসুন, আসন গ্রহণ করুন দেবর্ষি। আশীর্বাদ করি পুত্র গৌরবে তোমার যশ যুগে যুগে বিঘোষিত হোক। দেবর্ষি, আমি জানি আশীর্বাদ কখনো নিষ্ফল হবে না। আপনি অন্তত এখনো পরিত্যাগ করে যাওনি বিদূষক? মহারাজ, দেবর্ষি, আমার চরম দুঃসময়ে আপনার আবির্ভাব। জয় হোক উত্তানপাদ। আসুন, আসন গ্রহণ করুন দেবর্ষি। আশীর্বাদ করি পুত্র গৌরবে তোমার যশ যুগে যুগে বিঘোষিত হোক। দেবর্ষি, আমি জানি আশীর্বাদ কখনো নিষ্ফল হবে না। আপনি অন্তর্যামী। আপনি তো জানেন কি অসহ্য যন্ত্রণা বুকে নিয়ে আমি দিনাতিপাত করছি। জানি বৎস, বিধাতার অলঙ্গ বিধানে তুমি স্বয়ং বিষ্ণুর অংশে জন্মগ্রহণ করেও এই সাময়িক যন্ত্রণা ভোগ করছ। বলুন দেবর্ষি, আর কতদিন এই যন্ত্রণা সহ্য করতে হবে? মাঝে মাঝে আত্মহত্যা করবার বাসনা জাগে। না না, ও কথা কল্পনা করো বাপ। তোমার পরিত্যক্ত পুত্র ধ্রুবহতি তোমার সকল হবে। আমার পরিত্যক্ত পুত্র ধ্রুবহতি সকল যন্ত্রণার অবসান হবে? প্রভু, আমি মহাপাপী, মহা অপরাধী। ধ্রুবের প্রতি আমি ঘোরতর অবিচার করেছি। দেবর্ষি, আমি আপনার চরণ স্পর্শ করে শপথ করছি, এই মুহূর্তে আমি আমার সহধর্মিনী সুনীতি আর আমার পরিত্যক্ত পুত্র ধ্রুবকে ফিরিয়ে আনব। বিদূষক মহারাজ, উত্তেজিত হয় না রাজন। চেষ্টা করলে হয়তো সুনীতিকে ফিরিয়ে আনতে পারো, কিন্তু ধ্রুবকে ফিরিয়ে আনতে তুমি পারবে না। সে কি দেবর্ষি? তবে কি আমার ধ্রুবের ভয় নেই রাজন? আর তুমি মহাভাগ্যবান। ভক্তরাজ ধ্রুব পদ্মপলাশ লোচন ভগবান বাসুদেবের দর্শন লাভের জন্য কঠোর তপস্যা করতে মধুবন যাত্রা করেছে। ধ্রুব তপস্যা করতে মধুবন যাত্রা করেছে? দেবর্ষি, আর আমার অভাগিনী পত্নী সুনীতিকে হয়তো তপবনই পাবে। বিদূষক, আমি এখনই যাত্রা করছি মহারাজ।
प्रसदाभिमुखं शश्वत् प्रसन्नवदने क्षणम् सुनसं सुभ्रुवं चारु कपोलं सुरसुन्दरम् श्रीवत् शाङ्कं घनश्यामं पुरुषं वनमालिनम् शङ्ख चक्र गदा पद्मैरविभक्तं चतुर्भुजम्। কে জয়স্তু, কে তুমি বৎস? প্রভু, আমি মহারাজ উত্তানপাদের দিন সেবক বিদূষক। রাজাজ্ঞায় তপবনে এসেছি মহারানী সুনীতি দেবীকে সসম্মানে ফিরিয়ে নিয়ে যেতে। অত্যন্ত বিলম্বে এসেছে বিদূষক। পুত্র শোকাতুরা জননী সুনীতি উন্মাদিনীর মতো কিছুকাল পূর্বে আশ্রমবাসীদের অগোচরে কোথায় যে নিরুদ্দেশ যাত্রা করেছে, বহু অনুসন্ধান করেও তার কোনো সংবাদ পাওয়া যাচ্ছে না। সে কি পিতা, মহারানী নিরুদ্দেশ যাত্রা করেছেন? মহারাজকে দুঃসংবাদ আমি কেমন করে দেব পিতা? মহারাজকে শোক পরিত্যাগ করতে বলবে বিদূষক। ধ্রুবের পুণ্যে একদিন তিনি তার ধর্মপত্নীকে নিশ্চয়ই ফিরে পাবেন। যাও বৎস, মহারাজকে সান্ত্বনা দান করো। জয়স্তু। বিদূষক, সুনীতি এসেছে? বলো বলো বিদূষক, সুনীতি আসেনি? মহারাজ, ধ্রুবের সন্ধানে মহারানী নিরুদ্দেশ যাত্রা করেছেন, কেউ তার সন্ধান পাচ্ছে না। ধ্রুবের সন্ধানে মহারানী নিরুদ্দেশ যাত্রা করেছে? ভগবান, এ কি শাস্তি দিলে? বিদূষক, শান্ত হন মহারাজ, শান্ত হন। বিদূষক, স্বর্গে মর্তে রসাতলে এখনই অনুচর পাঠাও, যেমন করে হোক আমার সুনীতিকে ফিরিয়ে এনে দাও। বিদূষক, ফিরিয়ে এনে দাও। আপনার আদেশ এখনই প্রতিপালিত হবে মহারাজ। আপনি ধৈর্য ধারণ করুন, ধৈর্য ধারণ করুন। ধৈর্য ধৈর্য। বিদূষক, সুনীতি হয়তো জীবিত নেই, হয়তো অভিমানে সে দেহ ত্যাগ করেছে। অকারণ শোক করবেন না মহারাজ, দেবর্ষির বাক্য কখনো মিথ্যে হবে না। ধ্রুবের পুণ্যে তাদের একদিন নিশ্চয়ই ফিরে পাবেন। শুভ শুভ। হরি শ্যামল বনের ফলে ফুলে পল্লবে দেখা দাও হরি শ্যামল বনের ফলে ফুলে পল্লবে ঝড়ো 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 ঝরনা ধারায় বিভাগের কলরবে দেখা দাও হরি শ্যামল বনের ফলে ফুলে পল্লবে তোমারি লাগিয়া চলেছি একাকী গহন কাননে পাবনা দেখাবি তোমারি লাগিয়া একাকী গহন কাননে পাবনা দেখাবি কতদিনে প্রভু ফিরিয়া তোমারে নয়ন সফল হবে। পথে পথে ঘুরি কাঙালের দেশে রাতুল চরণ সরি তরুলতা বলো বলো মোরে কোথা দয়াময় হরি রাতুল চরণ সরি শয়নে স্বপনে ঘুমে জাগরণে গোলক বিহারে ডাকে নারায়ণে শয়নে স্বপনে ঘুমে জাগরণে গোলক বিহারে
গলা, কার বাছা রে? কি নাম তোমার বাছা? বাড়ি কোথায়? আমার নাম ধ্রুব। বাহ, বেশ নাম। আহা, মুখখানি শুকিয়ে গেছে। এইটুকু দুধের ছেলেকে মা কোন প্রাণে ছেড়ে দিয়েছে রে? আমাকে মা ছেড়ে দেননি, আমি নিজেই চলে এসেছি। তুমি নিজে চলে এসেছো? কি দুষ্টু ছেলে গো! এমনি করে মাকে কষ্ট দিতে হয় বাছা? আহা, মা না জানি কত ভাবছেন। মায়ের উপর রাগ করে পালিয়ে এসেছে বুঝি? মা, না না, আমি মায়ের উপর রাগ করে চলে আসিনি। আমি পত্রপলাশ লোচন হরি সন্ধানে মধুবন যাচ্ছি। তুমি বলতে পারো মধুবনের পথ কোন দিকে? উমা, এই ছেলে বলে কি গো? হরির সন্ধানে মধুবন? যদি চোখে দেখা যায়, কত জন্ম জন্ম তপস্যা করে মনে ঋষিরাও তাকে দেখতে পায় না। না না, মায়ের বাছা মায়ের কাছে ফিরে যাও। না, আমি শ্রীহরির টাকা না পেলে কোথাও ফিরবো না। তুমি বলো না মধুবনের পথ কোন দিকে? মধুবন তো কালিন্দী নদীর ওপারে। তুমি একটুখানি ছেলে, ওই দুরন্ত নদী পার হবে কেমন করে বাছা? বাড়ি ফিরে যাও। মধুবন কালিন্দী নদীর ওপারে? আহা, মুখখানি শুকিয়ে গেছে, সারা গায়ে ধুলো। সারাদিন কিছু খাওয়া হয়নি বুঝি? তুমি একটু দাঁড়াও, আমি তোমার জন্য একটু ননি আর দুধ নিয়ে আসি। মধুবন কালিন্দী নদীর ওপারে? ধ্রুব, ধ্রুব! কি জানি বাবু, হয়তো কোনো দেবতা ছলনা করতে এসেছিল। ঠাকুরকে কাছে পেয়েও নিজের হাতে খাওয়াতে পারলুম না। ধ্রুব, ধ্রুব! ধ্রুব, ধ্রুব! এসব কি শুনছি মহারাজ? কি সুরুচি? আপনি নাকি স্বর্গে মর্তে রসাতলে আপনার প্রধান মহিষীর অন্বেষণে অনুচর পাঠিয়েছেন? তুমি ঠিকই শুনেছ সুরুচি। আপনি আপনার প্রতিজ্ঞার কথা এরই মধ্যে বিস্তৃত হলেন মহারাজ? আমি আমার প্রতিজ্ঞার কথা মুহূর্তের জন্য বিস্মৃত হইনি। নিষেদিন বিষকণ্টকের মতো সেই প্রতিজ্ঞা আমার হৃদয়ে বিদ্ধ হয়ে আছে। বিষকণ্টকের মতো? হ্যাঁ, বিষকণ্টকের মতো। শোনো সুরুচি, অন্যায় প্রতিজ্ঞা ভঙ্গ করলে বিন্দুমাত্র পাপ স্পর্শ করে না। অশাশ্বত অকীর্তিকর প্রতিজ্ঞা ভঙ্গ করলে দেবতারা আশীর্বাদ করেন। ঠিক ঠিক মহারাজ, আপনার এই অধর্মাচরণ, আপনার এই সত্যভঙ্গ দেবতারা কখনই ক্ষমা করবেন না। সেই ভিখারি বালক ধ্রুবই আপনার চিত্ত চাঞ্চল্য ঘটিয়েছে। আমিও দেখব আপনি কেমন করে তাদের এই প্রাসাদে ফিরিয়ে আনেন। ধ্রুব, ধ্রুব, ধ্রুব! জীবন অতিষ্ঠ হয়ে গেল। যেখানে যাই সেখানে শুনে ধ্রুবেন না। আমার উত্তম কুমার যেন কেউ নয়। অলঙ্কারের এর দুর্দশা কেন সখী? ও, মহারাজের উপর রাগ হয়েছে বুঝি? একটা বিস্ময়কর সংবাদ শুনেছে সখী? কি? ওইটুকু ছেলে ধ্রুব, সে মধুবনের পার্বত্য অরণ্যে শ্রীহরিকে পাবার জন্য নাকি কঠিন তপস্যা করছে। মালতী, ভবিষ্যতে যদি কোনোদিন ধ্রুবের নাম আমার সাক্ষাৎ উচ্চারণ করিস, তোদের আমি প্রাসাদ থেকে দূর করে দেবো। সখী, তুমিও সন্তানের জননী, তুমিও মা। মা হয়ে তুমি কোন প্রাণে সে দেবপ্রাণ শিশুকে পথের ভিখারি করলে? বিনা দোষে সুনীতি দেবীকে নির্বাসন দণ্ড দিলে, তবুও তো তৃপ্তি হলো না। এখন তুমি ধ্রুবের নাম পর্যন্ত সহ্য করতে পারছো না। সময় আছে সখী, এখনো সংযত হও। মালাথি, মনে রেখো, দর্পহারী নারায়ণ একদিন তোমার দর্প চূর্ণ করবেন। ভুলে যেও না, তুমিও সন্তানের মা। বড় রানীকে যে আঘাত দিয়েছো, তার শতগুণ আঘাত তোমাকেও সইতে হবে। আর যে ধ্রুবের নামে তুমি জ্বলে পড়ে যাচ্ছ, একদিন তারই পদতলে তোমাকে ভিখারিনীর মতন ক্ষমা চাইতে হবে। বলো
বাজা তোমার মধুর পাশে শ্যামল বনের ছায়ে ঘর ছেড়েছি তোমার লাগে গভীর রাতে একলা জাগে ঘর ছেড়েছি তোমার লাগে গভীর রাতে একলা জাগে দিবস রাতে আলো ছায়ার হাত ছানিতে ডাকো কোথায় তুমি থাকো কোথায় তুমি থাকো হরি বলো বলো কোথায় তুমি থাকো কোথায় তুমি থাকো কর্ণধার আমার নদী পার করে দেবে কর্ণধার। কে তুমি? কোথা থেকে আসছো ঠাকুর? তুমি কি হরি গুণগান গাইছিলে? হ্যাঁ, আমি ধ্রুব। তুমি আমাকে নদী পার করে দেবে কর্ণধার? নিশ্চয়ই নিশ্চয়ই পার করে দেবো, কিন্তু তুমি তো দুধের বাচ্চা, পারে একা কোথায় যাবে ঠাকুর? আমি মধুবন যাব। মধুবন যাবে? এসো এসো ঠাকুর, তোমাকে পার করে দিই। কিন্তু আমার কাছে যে পারের কড়ি নেই কর্ণধার। পারের করি? ঠাকুর, তুমি যে পবিত্র হরিগুণগান আমায় শুনিয়েছ, সেই তো আমার ভবপারের করি। এসো এসো ঠাকুর, তোমায় মধুবনে রেখে আসি। দীর্ঘকাল ধরে মহারাজ রাজ্যের কিছুই দেখাশোনা করেন না। এদিকে সুকর্ণের অত্যাচার দিন দিন সীমা অতিক্রম করে চলেছে। শুনলাম মহারাজ এতদিন পর এর একটা প্রতিবিধান করবেন। দেখা যাক রাজশালক সুকর্ণের বিচারটা কি রূপ হয়। রক্ষী, সুকর্ণকে অবিলম্বে রাজসভায় উপস্থিত করো। অমাত্য শ্রেষ্ঠ সুত শর্মা। মহারাজ, সেনাপতি বিক্রম কেশরী কোনো সংবাদ পেয়েছেন? মহারাজ, সেনাপতি বিক্রম কেশরী মহারানী সুনীতি দেবীর অনুসন্ধানে সমগ্র জম্বুদ্বীপ পরিক্রমা করছেন। সম্প্রতি দুধমুখে সংবাদ পেয়েছি তিনি ব্রহ্মাবত্যের গ্রাম জনপদগুলিতে অনুসন্ধান কার্য শেষ করে আর্যাবত্যের দিকে অগ্রসর হয়েছেন। মহারাজ, অসময়ে আমার সুখনিদ্রার ব্যাঘাত ঘটিয়ে এই বিরক্তিকর রাজসভায় ডেকে পাঠাবার তাৎপর্য কি জানতে পারি? শুনলেন তো মহারাজ, এই দিবাদিত প্রহরে সবাই যখন কর্মচঞ্চল, তখন আমাদের ভগ্নিপতি অন্নদাস এই শালক মহাশয় সুখ নিদ্রায় মগ্ন ছিলেন। মূর্খ, জিহ্বা উৎপাদন করব। সুকর্ণ, তোমার ঔদ্ধত্য ক্রমশ গগন স্পর্শী হয়ে উঠছে। এত দুষ্পর্ধা যে আমার সাক্ষাতে মাথা উঁচু করে কথা বলো। মহারাজ, আমি সুকর্ণ, সুরুচি সহদর। মূর্খ, লজ্জা করে না কনিষ্ঠ ভগিনীর সহদর বলে নিজের পরিচয় দিতে? শোন দুরাচার, তোর অত্যাচারে আমার রাজ্যের নিরীহ প্রজারা ত্রাহি ত্রাহি করছে। আমার সাময়িক দুর্বলতার সুযোগ নিয়ে তুই তাদের উপর নৃশংসভাবে অত্যাচার করেছিস। আজ তোর প্রায়শ্চিত্তের দিন এসেছে। মহারাজ, মহারাজ, চুপ! আজ আমি তোকে কঠিন শাস্তি দেব। আমার প্রত্যেক নির্যাতিত প্রজার নিকটে তোকে অবনত মস্তকে তোর অপরাধ স্বীকার করতে হবে। না না মহারাজ, এ শাস্তি আপনি আমায় দেবেন না। আমি রক্ষী, এই দুরাত্মা যদি 3 প্রহর কালের মধ্যে দণ্ড গ্রহণ না করে, তাহলে এর মস্তক মুন্ডন করে গর্ধবের পৃষ্ঠে আরোহণ করিয়ে নগর পরিক্রমা করাবে। রাজকুমার, চুপ করো, চুপ করো বাবা। রাজকুমার, চুপ করো, চুপ করো বাবা। কি হয়েছে উত্তম? কাঁদছো কেন বাবা? বেত্রাঘাত করেছে। বেত্রাঘাত করেছে কেন? কি করেছিলে তুমি? আমি কিছু করিনি মা। কিছু করনি? শুধু শুধু মারলেন? তুই কিছু জানিস? দোহাই রানীমা, কোনো ভয় নেই। কি হয়েছিল বল। জনার্দন মন্দিরের পুরুষ ঠাকুরের হরিণ শাবকটিকে রাজকুমার খেলতে খেলতে কূপের মধ্যে ফেলে দেন। তাই মহারাজ জানলেন কি করে? মহারাজ নাথ মন্দিরের পুরুষ ঠাকুরকে দিয়ে গণনা করাচ্ছিলেন রাজকুমার ধ্রুব কতদিনে ফিরবেন। সেই সময় ধ্রুব, তুই উত্তমকে রাজবৈদ্যের কাছে নিয়ে যা, আমি দেখছি। এসো রাজকুমার। এত দূর? আচ্ছা শোনো দাদা, মহারাজের এই আকস্মিক পরিবর্তনের কারণ কি জানো? এসবের মূলে সে ভিখারি বালক ধ্রুব আর কন্দল প্রিয় ঋষি নারদ। উচ্চক্রী নারদের আমরা কিছুই করতে পারবো না, কিন্তু ধ্রুব। তুই কি বলতে চাস বোন? সেই ভিখারি বালককে
যদি পৃথিবীর বুক থেকে সরিয়ে দিতে পারো তবেই হবে একমাত্র প্রতিশোধ। পারবে দাদা? তুই ঠিক বলেছিস বোন, এতদিনে কথাটা আমার মাথায় ঢোকেনি। তুই নিশ্চিন্ত থাক, আমি তোর কাছে প্রতিজ্ঞা করছি ধ্রুবকে জমালয়ে না পাঠিয়ে মুখ আমি তোর কাছে আর দেখাবো না। পদ্মপলাশ গাছের হরি দেখা দাও, পদ্মপলাশ গাছের হরি দেখা দাও, দেখা দাও, পদ্মপলাশ গাছের হরি 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 পদ্মপলাশ গাছের হরি দেখা দাও, পদ্মপলাশ গাছের হরি দেখা দাও, পদ্মপলাশ গাছের হরি দেখা দাও, ঠাকুর তুমি কি পদ্মপলাশ লোচন হরি? বলো বলো, তুমি কি পদ্মপলাশ লোচন হরি? তুমি কি হরি? পদ্মপলাশ লোচন হরি দেখা দাও, পদ্মপলাশ লোচন হরি পদ্মপলাশ লোচন হরি দেখা দাও, দেখা দাও, পদ্মপলাশ লোচন হরি দেখা দাও, পদ্মপলাশ লোচন হরি দেখা দাও, দেখা দাও। এই বিদুর অসামান্য ভগবত ভক্তির প্রেরণায় সেই সাধক শিশু দুর্গম অরণ্য, দুস্তর নদী, দুরারোহ পর্বতমালা অতিক্রম করে পবিত্র মধুবনের গিরিশিখরে যোগাসনে উপবেশন করে। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। কত ঝড়, কত বৃষ্টি, কত তুষারপাত হয়ে গেল, তবু সেই সাধক শিশুর দুঃখের মাত্র। অপরদিকে ঈর্ষাপরায়ণা বিমাতা সুরুচির জীবনে ঘনিয়ে এলো কৃতকর্মের অনিবার্য পরিণতি। বিষণ্ণ রাজা, বিষাদমগ্ন রাজপ্রাসাদ, অসুস্থ কুমার উত্তমের শিয়রে ধৈর্যহারা জননী সুরুচির প্রায়শ্চিত্ত। রাজকুমার উত্তমের অবস্থা কিরূপ দেখলেন বৈদ্যরাজ? ঘোরতর জ্বর বিকার। আজ রাত্রিটা অতিবাহিত না হলে কিছুই বলা যায় না। তাই তো বড় দুশ্চিন্তার কথা। এদিকে সেনাপতি বিক্রম কেশরীর মুখে বড় রানীর কোনো সন্ধান না পেয়ে মহারাজ নৈরাশ্যে ভেঙে পড়েছেন। হ্যাঁ, মহারাজ কারুর সঙ্গেই কথা বলছেন না। কি আর বলবো বৈদ্যরাজ, ছোট রানী পাপি এমন সোনার সংসারটা ধ্বংস হতে বসেছে। কি হলো মঙ্গলা? মহারাজকে এখনই একবার সংবাদ দে। উত্তম, 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 উত্তম। কিন্তু মনে রেখো, একদিন দর্পহারী নারায়ণ তোমার দর্প চূর্ণ করবেন।
ভুলে যেও না তুমিও সন্তানের মা। রাজকুমার অত্যন্ত অসুস্থ, মহারানী আপনাকে স্মরণ করেছেন। মহারানী? মহারাজ আসছে? কি রে, চুপ করে রইলি যে? মহারাজ এলেন না। এলেন না? যা, তোরা সবাই চলে যা, আমার কাউকে প্রয়োজন নেই, আমার কাউকে প্রয়োজন নেই। উত্তম, উত্তম। আপনি তো উতলা হবেন না রানীমা। কি এখনো যাসনি? তোরা বলছি। উত্তম, উত্তম, উত্তম। নারায়ণ, ক্ষমা করো নারায়ণ, আমার উত্তমকে বাঁচাও, আমার উত্তমকে বাঁচাও ঠাকুর। আমার সর্বস্ব দিয়ে তোমার পুজো দেবো, আমার উত্তমকে বাঁচাও, উত্তমকে বাঁচাও। তোর পিতা ঈর্ষাপরায়ণা নারী, এখনো যদি উত্তমের কল্যাণ চাও, সংসারের কল্যাণ চাও, তবে এই মুহূর্ত থেকে পাপ বাসনা পরিত্যাগ করো। একাগ্র নিষ্ঠার সঙ্গে তোমার শপথনী পুত্র ভক্ত শ্রেষ্ঠ ধ্রুবের শরণাপন্ন হও। ধ্রুবের তপস্যা বলে তুমি সর্বপাপ মুক্ত হয়ে পরমাগতি লাভ করবে। নারায়ণ, তোমার কৃপায় আজ আমি দিব্য দৃষ্টি লাভ করলাম। মা, মা, ধ্রুব, ধ্রুব, ধ্রুব। অর্বাচীন শিশু, ও আসন তোর জন্য নয়, নেমে আয় ওখান থেকে। মা বলবে ডানে হাত। শোন মূর্খ বালক, ভগবান শ্রীহরির আরাধনা করে যদি কোনোদিন আমার গর্তে জন্মাতে পারি, তবে এই সিংহাসনে বসবার অধিকার পাবি, তার আগে নয়। এই ভিখারি বালককে পৃথিবীর বুক থেকে সরিয়ে দিতে পারো, একমাত্র প্রতিশোধ। পারবে দাদা? না না না, মহারাজ, 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 আমায় ক্ষমা করুন মহারাজ, আমায় ক্ষমা করুন, আমি মহাপাতকিনী। দেখি মহারানী সুরুচি দেবী, হঠাৎ অভিনয় কেন? ধ্রুবকে বাঁচান মহারাজ, ধ্রুবকে বাঁচান। আমি আমি দাদাকে যে তাকে হত্যা করতে পাঠিয়েছি মহারাজ। বিদূষকের মুখে সর্বাগ্রে এই কথা জেনে সুকর্ণকে অনুসরণ করে আমি তাকে চরম দণ্ড দেবার আদেশ ইতিপূর্বেই দিয়েছি। আমার শাস্তি দিন মহারাজ, আমার শাস্তি দিন। আমি মহা পাপ করেছি, আমার চরম দণ্ড দিন, আমার শাস্তি দিন, আমাকে শাস্তি দিন। আমি তোমার বিচারক নই সুরুচি, তোমার বিচারক স্বয়ং নারায়ণ। প্রভু, কিছুদিন থেকে আপনার বিচলিত ভাব লক্ষ্য করে আমি বিস্মিত হয়েছি, এর কারণ কি নারায়ণ? তুমি তো জানো কমলা, একনিষ্ঠ ভক্তের আহ্বান আমি উপেক্ষা করতে পারি না। কে সেই ভক্ত প্রভু, যার জন্য আপনি এত চঞ্চল হয়ে উঠেছেন? নারদ আসছে কমলা, ওর মুখেই শুনো কে সেই ভক্ত। সিন্ধু সাই কি মহিমা করে কব, ভক্ত হৃদয়ে চির মধুবন কুঞ্জে, যাত পধরে চরণ কমল তুটি সরি। এসো এসো দেবর্ষি, হঠাৎ কি মনে করে? অন্তর্যামী, আপনি তো জানেন কেন আমি এসেছি? জানি দেবর্ষি, ভক্ত ধ্রুবের ওই কান্তিক সাধনায় আমি বিচলিত হয়ে পড়েছি। কিন্তু তুমি তো জানো নারদ, যোগ মার্গের প্রতিটি স্তর অতিক্রম করতে না পারলে
সিদ্ধি লাভ করা যায় না? আমায় ক্ষমা করুন পুরুষোত্তম, আপনার প্রতি বালক ধ্রুবের অনন্য ভক্তি থেকে আমি নিজেও বিচলিত হয়ে পড়েছি। তাই আমি সেই সাধক শিশুর পক্ষ নিয়ে আপনার কাছে এসেছি। তুমি নিশ্চিন্ত থাকো নারদ, ধ্রুবকে তুমি যে মন্ত্র দান করেছো সেই মন্ত্র বলেই তার মনস্কামনা পূর্ণ হবে। দেবরাজ, কি হলো? হঠাৎ এমন কেন হচ্ছে? তাই তো, পূর্বশী ঠিকই বলেছে। হে ভগবান, আমারও শ্বাসরুদ্ধ হয়ে আসছে। পবনদেব, বায়ু সঞ্চালন করুন। বায়ু। কেমন করে বায়ু সঞ্চালন করবো বেশনার? আমার নিজেরই যেন অন্তিম অবস্থা উপস্থিত। হে দেবগণ, ধৈর্য ধরুন। হঠাৎ এই দুর্বিপাকের কারণকে আমায় অনুসন্ধান করে দেখতে দিন। আমারও শ্বাসকষ্ট হচ্ছে। শুনুন, স্বর্গের নিরাপত্তা সম্বন্ধে রীতিমতো আশঙ্কার কারণ ঘটেছে। সে কি শাস্ত্রলোচন? কিসের আশঙ্কা? মানব শিশু ধ্রুব সুদূর্ঘ প্রার্থনা নিয়ে গভীর তপস্যা করছে। এই শিশু যোগ বলে ইরা পিঙ্গলা সুষুম্নার গতি স্তব্ধ করে কুম্ভক রচনা করেছে। তারই ফলে আমাদের এই শ্বাসকষ্ট। কি সর্বনাশ! এই শিশুর উদ্দেশ্য কি? জানি না বুঝছানোর। হয়তো এই শিশু স্বর্গমর্ত পাতালের আধিপত্য চায়। আসুন আমরা সমবেত হয়ে ধ্রুবের তপস্যা ভঙ্গ করি, নচেত আমাদের সমূহ বিপদ। উদ্বসী, প্রস্তুত হও। যে কোনো উপায়ে ধ্রুবের তপস্যা ভঙ্গ করতে হবে। কাছে আয় বাবা, কাছে আয়। ওরে দেখ, আমি তোর মা, আমি তোর মা। ফিরে আয় বাবা, ফিরে আয়, ফিরে আয়।
মাতরিষ্ঠা, বৈশ্যানর, উদ্বসী, বৈবস্বতজম একে একে সকলের তৎপচূর্ণ হয়েছে। এখন বুঝতে পারছি আমাদের সকলের শক্তি কি সীমাবদ্ধ। দেবরাজ, অখিল নিয়ন্তা নারায়ণ যার সহায়, তার অনিষ্ট করবার ক্ষমতা ত্রিভুবনে কারণ নেই। বুঝেছি ধর্মরাজ, স্বয়ং বিষ্ণু ধ্রুবের সহায়। তাই তো বলছিলাম দেবরাজ, চলুন আমরা গোলকে বিষ্ণু শরণাপন্ন হই। ঠিক বলেছেন অগ্নিদেব, চলুন আমরা গোলক যাত্রা করি। ধ্রুব, ধ্রুব, ফিরে আয়, ফিরে আয় বাবা মা, ফিরে আয়। নারায়ণ, তুমি এত নিষ্ঠুর, ফিরিয়ে দিলে না আমার ধ্রুবকে। তবে আর এই জীবনে কাজ কি? আমার ধ্রুবকে যদি ফিরিয়ে না পেলাম, এই জীবন আর রাখবো না। আজ কালিন্দের জলে আমার সকল জ্বালা জুড়াবো। ধ্রুব, ধ্রুব। মা, তোমার সব কথা আমি শুনেছি মা। আত্মহত্যা মহাপাপ। আমি তোমাকে তোমার ছেলের কাছে নিয়ে যাব মা। তুমি, তুমি আমাকে আমার ধ্রুবের কাছে নিয়ে যাবে? কে, কে তুমি, কে তুমি? আমি খেয়াপাড়ের মাঝি মা। আমার ছেলে কোথায়? কোথায় আমার ধ্রুব? কোথায় আমার ধ্রুব? ব্যস্ত হয়েও না মা, আমি তোমার ধ্রুবকে নদী পার করে দিয়েছি। সে মধুবনে গেছে। আহা, কি ছেলে, যেন দেব শিশু। চলো মা, আমি তোমাকে তার কাছে নিয়ে যাই। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো বিশ্বরূপায় বিশ্বস্থিত্যন্তহেতবে विश्वेश्वराय विश्वाय जनार्दनाय नमो नमः। नमः कमलनेत्राय, नमः कमलमालिने, नमः कमलनाभाय, कमलापतये नमः। बर्हापीडाभिरामाय रामाय कुण्ठमेधसे, रमा मानसहंसाय गोविंदाय नमो नमः। দেবরাজ ইন্দ্র, উত্তান পাদনন্দন ধ্রুব ইন্দ্রত্ব বাসনা করে না, স্বর্গ বিজয় তার কামনা নয়। সুতরাং তোমরা নির্ভয়ে থাকো। ধ্রুব সম্পূর্ণ নিষ্পাপ, নিষ্কাম, নিরাসক্ত ভাবে একমাত্র আমাকেই চায়। ধ্রুব হতে তোমাদের ভয়ের কোনো কারণ নেই। নারায়ণ, আপনার আশ্বাস বাক্যে আমি অত্যন্ত লজ্জিত বোধ করছি। আমার অপরাধ মার্জনা করবেন। ভগবান, আপনার চরণে লক্ষ কোটি প্রণাম। নারায়ণ, নারায়ণ, অন্তরের অন্তঃস্থলে তোমার দেখা পেয়েছি প্রভু। আবার কোথায় লুকালে? হে পদ্ম পলাশ লোচন হরি, হে শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণ, দেখা দাও, দেখা দাও। বৎস ধ্রুব, তোমার একাগ্র তপস্যায়, তোমার অলোক সামান্য ভক্তিতে আমি অত্যন্ত মুগ্ধ হয়েছি। বর প্রার্থনা করো বৎস। বৎস, তুমি নিঃসংকোচে বর প্রার্থনা করো। তোমাকে অদেয় আমার কিছুই নেই। তোমার যে কোনো প্রার্থনা আমি পূর্ণ করব। পদ্ম পলাশ লোচন হরি, পদ্ম পলাশ লোচন হরি, সত্যি কি তুমি দেখা দিলে? সত্যি? বলো ঠাকুর, বলো, কি আমার স্বপ্ন নয়? তুমি চলে যাবে না, তুমি আমায় ছেড়ে যাবে না? বলো ঠাকুর, সত্যি কি তুমি পদ্ম পলাশ লোচন হরি? হ্যাঁ বৎস, আমি তোমার পদ্ম পলাশ লোচন হরি। নারায়ণ, নারায়ণ, কি আশ্চর্য, কি অদ্ভুত, কি সুন্দর তুমি। আর আমার কোনো বাসনা নেই প্রভু, আর আমার কোনো কষ্ট নেই, কোনো দুঃখ নেই। বৎস, পুনরায় তোমায় বলছি, তোমার ঈপ্সিত বর প্রার্থনা করো। বর? কি বর প্রার্থনা করবো প্রভু? যদি বরই দাও, তবে এই বর দাও যেন চিরদিন তোমাদের কাছাকাছি, চিরদিন তোমাদের দেখা পাই। তথাস্তু, তোমার ইচ্ছাই পূর্ণ হোক বৎস। যখনই আমাদের স্মরণ করবে, তখনই তোমার নিকট উপস্থিত হব। যাও বৎস, পিতৃ রাজ্যে ফিরে গিয়ে শশাগরা পৃথিবীর অধীশ্বর হও।
ধ্রুব, ঠাকুর, ধ্রুব, ধ্রুব, ধ্রুব। নারায়ণ, নারায়ণ। মা, তুমি আমার গুরু। তোমারই আদেশে তপস্যা করে আমি পদ্ম পলাশ লোচন হরির দেখা পেয়েছি। তোমারই জন্য আমার জীবন ধন্য হয়েছে। নারায়ণ, নারায়ণ। পদ্ম পলাশ লোচন হরি, দেখা দিয়ে আবার কোথায় লুকালে ঠাকুর? দেখা দাও, দেখা দাও, দেখা দাও পদ্ম পলাশ লোচন হরি। चतुर्भुजं शंख चक्र गदाधरं नारायणं जनार्दनं त्रिवत्सपदभूषितं नित्यं चतुर्भुजं शंख चक्र गदाधरं नारायणं जनार्दनं त्रिवत्सपदभूषितं